রান্নাঘরের সকল আয়োজনই হয় প্রিয় মানুষগুলোর জন্য। প্রিয় মানুষগুলো খেয়ে যদি একটু প্রশংসা করে তাহলে অনেকটা আত্মবিশ্বাস ফিরে পাই যে আমিও পারি, আমিও সেরা রাঁধুনি। আমি তো সবসময় এমনই ভাবি, আপনিও কি তাই ভাবেন? আজ আমি আমার রান্নাঘরে আপনাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব। তার পাশাপাশি আজ দুপুরে আমি কী রান্না করলাম সেগুলোও দেখিয়ে দেব। নমস্কার, আমি শিমু সাহা বসাক, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজ আমার রান্নাঘরে সবটাই নিরামিষ রান্না করেছি, আর নিরামিষ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আলু পটল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আলু পটলের রসা। হ্যাঁ, ঠিক ধরেছেন। আমি ডালের বড়া দিয়ে আলু পটলের রসা রান্না করব। ডালের বড়ি একরকম হয়, আবার ডালের বড়া আর এক রকম হয়। আমি যেভাবে ডালের বড়া দিয়ে আলু পটল রান্না করি সেটাই দেখাবো। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আমি যে কোনো রান্না করার আগে সব কিছু গুছিয়ে নিয়ে বসেই রান্না করতে পছন্দ করি। তাই আমি সব কিছু আগে দেখে দিয়েছি, আলু কিভাবে কেটে নিয়েছি, পটলটা কিভাবে কেটে নিয়েছি, আর আমি ডালটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় আমি কাঁচা লঙ্কা, লবণ, হলুদ অ্যাড করেছি। যেহেতু আজ আমার রান্না সবটাই নিরামিষ, তাই কোনো পেঁয়াজ রসুন এখানে নেই। তারপর আমি একটা প্যানে তেল গরম হলেই ডালের বড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে ডালের বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই কেটে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এদিকে আমার বড়াগুলোও ভাজা হয়ে গেছে, দেখিয়ে দিলাম। আমি পটলগুলো তুলে নিয়েছি। তারপর ঠিক ওই তেলেই আমি জিরা তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পর আমি আগে গুলিয়ে নিয়েছিলাম জিরা বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো। সেই মশলাটা একটু জল দিয়ে গুলিয়ে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ঢেলে দিলাম। তারপর বাটিটা ধুয়ে আর একটু জল দিলাম। তারপর মশলাটা খুব ভালোভাবে কষানোর পরে আমি ভেজে রাখা পটলটাও দিয়ে দিলাম। ভেজে রাখা পটল সহ আর একটু ভালোভাবে কষানোর পরে আমি পরিমাণ মতো জল অ্যাড করেছি। আমি রান্না করার সময় ঝোলে যে কোনো রান্নায় আমি সবসময় গরম জল ব্যবহার করি। গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা নাকি ঠিকঠাক থাকে। আমি সত্যি জানি না তা ঠিক থাকে কি না, তবে আমি রান্না করি গরম জল করে। তাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনিও কি গরম জল ব্যবহার করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার মা বলেছিল যখন কোনো রান্নায় লবণ কম হবে, রান্না নাকি এরকম একটা ফেনা তৈরি হবে। তো এই ফেনাটা দেখে বুঝে নিলাম আমার রান্নায় লবণ কম হয়েছে। তাই এই যে দেখুন ফেনাটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই ফেনাটা আমি তখনই বুঝে নিয়েছি আমার রান্নায় লবণটা কম এসেছে। তাই আমি আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ব্যাস, তারপর দেখবেন ফেনাটা সরে যাবে। আর যখন ফেনাটা সরে যাবে তখন বুঝে নেবেন আপনার রান্নার লবণটা পরিমাণ মতো হয়েছে। তারপর আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। যেহেতু আমরা লঙ্কা গুঁড়োটা কম খাই, তাই কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দিই, এতে ফ্লেভারটাও খুব ভালো আসে। আমি নামানোর আগে ঘি আর গরম মশলা অ্যাড করে দিলাম। তৈরি হয়ে গেল আমার ডালের বড়া দিয়ে আলু পটলের রসা। খেতে কিন্তু ভালো লাগে। আলু পটলের রসা তো হয়ে গেল, তার সাথে আর কি রান্না করেছি চলুন দেখিয়ে দেই। আমি রান্না করেছি ডাঁটা দিয়ে মটরের ডাল, তার সাথে করেছি আলু পটল দিয়ে ডালের বড়ি দিয়ে রসা, মূলা শাক ভাজা, আর মিস্টার বসাক ডালের বড়া এভাবে খেতে খুব পছন্দ করে। যদি আমিষ হতো পেঁয়াজ দিয়ে ভেজে দিলে আরও বেশি পছন্দ করে। আর তার সাথে করেছি চিচিঙ্গা ভাজি। এই ছিল আজকের দুপুরে নিরামিষ আয়োজন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা।